আসসালামু আলাইকুম। টাইম অফ সিলেট থেকে আমি জাইদুর রহমান রিপন আপনারা লগে আছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি গোয়েনঘাট উপজেলার শালুটিকর এলাকায়। দেখতে পারাম যে আগের থেকে পানি অনেকটা কমছে। আপনারা সব লগে থাকবা, ইনশাল্লাহ আমরা এই শালুটিকর এলাকার বর্তমান পরিস্থিতি আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আলামিন সংযুক্ত হয়েছে, অনেকেই আমাদের সঙ্গে দেশ এবং প্রবাসী সংযুক্ত হয়েছেন। এই মুহূর্তে আসলে কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। এবং পাশাপাশি আসলে আমার হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে, তারপরও কিন্তু একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর গ্রাম রয়েছে, সেই শালুটিকর গ্রামে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি। এবং পানি বৃদ্ধি ছিল, কিন্তু গত 2 দিন থেকে পানি কিন্তু প্রচুর পানি ছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে অনেকটাই কমেছে। আমার হাঁটুর উপর দিয়ে কিন্তু পানি অনেকটাই চলাচল করছে এই মুহূর্তে। আসলে চলতে অনেকটাই কষ্ট হচ্ছে, যেহেতু প্রচুর পানির স্রোতও রয়েছে, পানির স্রোত কিন্তু প্রচুর রয়েছে। সেই স্রোতের মধ্যেও কিন্তু মানুষ অনেকটাই যাতায়াত করছে। যেদিকেই থাকান না কেন সেদিকেই কিন্তু পানি আর পানি, প্রচুর স্পিড রয়েছে পানির প্রচুর স্রোতও রয়েছে। যেমনটা তাদের এলাকাবাসী আমাদেরকে একটু আগে একজন জানিয়েছিলেন যে বিদ্যুতের অনেকটা সমস্যা ছিল, তারপর আলহামদুলিল্লাহ বিদ্যুৎ মোটামুটি স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে। আসলে রাস্তার দুই পাশেই কিন্তু প্রচুর পানি। স্যার বাড়ি কই রুবো আঙ্গারজুর কেমন পানি উনি বাড়ছে কখন কিতা অবস্থা পানির? আটুন নিচে নামছে পানি, বুঝছি। যাতায়াত কিলা করে রাখতে, চলাফেরা কিলা করে পানি হাতরাইয়া চলাফেরা করে রাখতে। ধন্যবাদ। আসলে এলাকার মানুষ অনেকটাই আসলে অনেক বিপদের মধ্যে রয়েছেন, যেহেতু তাদের এখানে আসলে অনেক কষ্টে তারা যাতায়াত করছেন এই মুহূর্তে। আসলে আমরা দেখছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি শালুটিকর। আসলে শালুটিকর যে গ্রাম রয়েছে গোয়েনঘাট উপজেলা, সেই গ্রামে আমরা অবস্থান করছি। এবং যেদিকেই তাকাই না কেন শুধু পানি আর পানি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাড়ি কি এলাকায়? কতদিন থেকে আপনারা পানিবন্দী অবস্থায় আছেন? পানিবন্দী অবস্থা প্রায় এখন নগদ এই মুহূর্তে নগদের সপ্তাহখানিক ধরে আপনারা পানিবন্দী অবস্থায় আছেন। মানুষ কেমন মানুষ হবে পানিবন্দী অবস্থায়? এখান থেকে লাগে একবারে গোয়েনঘাট পর্যন্ত লাগে সারাটা উপজেলা। সারাটা কিভাবে যাতায়াত করছেন বা কিভাবে খাবার দাবার আপনারা বাড়িতে নিচ্ছেন? এটা নৌকা দিয়ে যাতায়াত করতেছে, আর গাড়ি দিয়ে কতক্ষণ যায়, কতক্ষণ আয়, কতক্ষণ গাড়ি আসছে, এইরকম এভাবেই চলছে আপনাদের। নৌকায় চলাচল করছে না? বেশিরভাগ নৌকায় চলাচল করছে। এই এলাকার নামটা কি গোয়েনঘাট উপজেলার? গোয়েনঘাট এই যে জায়গায় আপনি আমি দাঁড়িয়ে আছি, এটা হলো শালুটিকর। এটা মৌজাটা পড়ছে, এটা আঙ্গারজুর মৌজা, শালুটিকর গ্রাম, জি শালুটিকর গোয়েনঘাট উপজেলার। গোয়েনঘাট উপজেলা আঙ্গারজুর মৌজার দামারি এলাকায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। আসলে আমরা এলাকার মানুষের সাথে কথা বলছি। আসলে প্রচুর স্রোত রয়েছে পানির, আমার পা অবধি কিন্তু প্রচুর স্রোত। এবং যেদিকেই তাকাই না কেন আমরা সেদিকেই শুধু পানি এবং পানি। অনেকটাই কমতে শুরু করেছে, আসলে এটাই স্বস্তির খবর আলহামদুলিল্লাহ। গত 2 দিন এবং 3 দিন আগে কিন্তু প্রায় কোমর পানি ছিল, এই মুহূর্তে আসলে প্রায় হাঁটু পানি। আমি যেখানে হাঁটছি আসলে অনেকটাই আনটাচ করে করে হাঁটতে হচ্ছে, আসলে অনেকটাই প্রবলেম হচ্ছে। তারপরও কিন্তু আমরা একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আসলে অনেকেই সংযুক্ত রয়েছেন দেশ এবং প্রবাসের। আসলে কমেন্ট করতে পারছি না, যেহেতু অনেকটাই স্ট্রাগল করে যাচ্ছি আমরা এখানে। আসলে সেজন্য আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরও কিন্তু মানুষ যাতায়াত করছে এবং বড় বড় যান চলাচল করছে। এবং তার মধ্যেও কিন্তু প্রচুর বড় বড় গাড়ি, মিল ফ্যাক্টরির গাড়ি হবে, এই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে। আসলে অনেকটাই যাতায়াতে অনেকটাই সাধারণ মানুষের বিঘ্ন হচ্ছে। সাধারণ মানুষ অনেকটাই কষ্ট করে তারা যাতায়াত করছেন এই মুহূর্তে। আসলে প্রচুর স্রোত রয়েছে এখন পর্যন্ত। আমরা যেখানে হাঁটছি এখানেও কিন্তু প্রচুর স্রোত রয়েছে, এবং তারপরেও কিন্তু বড় বড় গাড়িগুলো চলাচল করছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকেন। দেশ এবং প্রবাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। এবং পাশাপাশি সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকরের যে আঙ্গারজুর মৌজার সেই এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং এই পানির মধ্যেও কিন্তু এত বড় বড় লরি নিয়ে যাতায়াত করছেন, রাস্তাটা অনেকটাই কিন্তু ভেঙে যাচ্ছে এই মুহূর্তে। আসলে আমরা যতটুকু দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। এবং কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা। আসলে মানুষ অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে, প্রায় লক্ষাধিক মানুষ। একটু আগে একজনের সাথে কথা বলছিলাম যে প্রায় লক্ষাধিক মানুষ
কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো অনেকটাই বিঘ্ন হচ্ছে এবং বড় বড় যে লরি বা ট্রাকগুলো রয়েছে তারা পার হয়ে যেতে পারছেন, তারপর অনেক কষ্ট হচ্ছে এই মুহূর্তে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, হবিগঞ্জ থেকে দেখছেন অনেকেই সংযুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আবারও বলছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর গ্রামের আঙ্গারজুর যে মৌজা রয়েছে সেই মৌজার একটি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এলাকার মানুষের সূত্রে যতটুকু আমরা জেনেছি যে এখন পর্যন্ত এখানে প্রচুর মানুষের চলাচল রয়েছে এবং প্রায় লক্ষাধিক মানুষ মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এখন পর্যন্ত, যেমনটা এলাকাবাসীর সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। অনেকে সংযুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে তাও আমাদেরকে জানাবেন। আল আমিন ভাই, জৈন্তা কানাইঘাটের বর্তমান অবস্থা কি? জৈন্তা কানাইঘাটের প্রায় আমরা গোয়েনঘাটে এই মুহূর্তে আছি, গোয়েনঘাট উপজেলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং পাশাপাশি গোয়েনঘাটের যে শালুটিকর গ্রাম সেই গ্রামের দিকেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং অনেকেই রয়েছেন। জাহাঙ্গীর ভাই আমাদের সঙ্গে রয়েছেন। জাহাঙ্গীর ভাই, আল্লাহ সবাইকে হেফাজত করে। আসলে প্রচুর কষ্ট হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরও অনেকটাই মনে হচ্ছে যে স্রোতে আমাকে অনেকটাই নিয়ে যাচ্ছে, অনেক কষ্টে করে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, তারপরও বোঝা যাচ্ছে যে অনেকটাই স্রোতে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরও মানুষ অনেকটাই কষ্ট করে এখানে যাতায়াত করছে এবং পাশাপাশি অনেকেই বাইক নিয়ে বা সিএনজি নিয়ে চলাচল করছেন কষ্টর পরও। কিন্তু রেজারুবেল ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ রেজারুবেল ভাই, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রেজারুবেল ভাই আমাদের সঙ্গে রয়েছেন। সিলেট প্রতিদিনের ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করছেন সিনিয়র সাংবাদিক রেজারুবেল ভাই আসলে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অনেকেই সংযুক্ত রয়েছেন দেশ এবং প্রবাসের, এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে। আসলে প্রবাসী অধ্যুষিত এই পূর্ণভূমি সিলেটের বর্তমান যে অবস্থা, বন্যায় কবলিত অলমোস্ট সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়েনঘাট, হরিপুর, জৈন্তাপুর, জাফলং, জকিগঞ্জ সহ গোয়েনঘাট উপজেলার বিভিন্ন গ্রাম কিন্তু অনেকটাই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে অলমোস্ট, এবং প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু অলমোস্ট পানিবন্দী অবস্থায় রাত্রি যাপন করছেন এখন পর্যন্ত। এবং পানির যে স্রোত কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আলামিন আমাদের সঙ্গে রয়েছেন, লাইভটি শেয়ার করবেন এবং অন্যান্য যারা প্রবাসীরা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং জানার সুযোগ করে দিবেন। প্রবাসী অধ্যুষিত এই নগরীতে আসলে মানুষ অনেকটাই আতঙ্কের মধ্যে থাকেন যে আমাদের এই পূর্ণভূমির অবস্থা কি হচ্ছে, আমার পরিবারের অবস্থা কি হচ্ছে, আমার আত্মীয় স্বজনের অবস্থা কি হচ্ছে, এমনটাই কিন্তু অনেকটাই মানুষ আতঙ্কের মধ্যে থাকেন। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং পানির স্রোত যদি দেখাই আপনাদেরকে, একটু পানির প্রচুর স্রোত রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু পানি কমতে শুরু করেছে। আমি গাছের যদি একটু চিত্র দেখাই, যে অনেকটাই কমতে শুরু করেছে, গাছ অনেকটাই উপরে ভেজা ছিল, কিন্তু আজকে বৃষ্টি কম হওয়ায় কিন্তু পানি অনেকটাই কমতে শুরু করেছে এই এলাকায়। ধন্যবাদ, অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে কে কোথা থেকে যুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন। এবং বিকেলের দিকে আসলে গ্রামের মানুষ অনেকটাই বাজার হাট করে কিন্তু তারা বাড়িতে ফিরছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জাহিদুর রহমান রিপন ভাই এবং বাবর জোয়ারদার ভাই রয়েছেন, টাইমস সিলেটের কর্ণধার জাহিদুর রহমান রিপন ভাই এবং সিলেট 9-এর কর্ণধার বাবর জোয়ারদার ভাই আমরা সঙ্গে রয়েছেন। এবং আসলে একটি সিএনজি এখানে কিন্তু আটকে গিয়েছে, আমরা রিপন ভাই একটু যাচ্ছেন তাদেরকে হেল্প করার জন্য। আসলে সব সময় কাজ করে যাওয়ার চেষ্টা করছেন রিপন ভাই সহ, আমরা সব সময় চেষ্টা করছি মানুষের, অসহায় মানুষের পাশে থাকার এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। আসলে সেই চেষ্টায় কাজ করে যাচ্ছি এবং অলমোস্ট আমরা কাজ করছি। অনেকেই সংযুক্ত রয়েছেন আমাদের সাথে দেশ এবং প্রবাসের। আসলে এই পানির মধ্যে আসলে অনেকটাই সিএনজি স্টপ হয়ে গিয়েছে এবং বড় বড় গর্ত, একটু আগে যেমনটা জানিয়েছিলাম বা বলেছিলাম আপনাদেরকে যে এখানে আসলে গোয়েনঘাট উপজেলার বেশিরভাগ মানুষই কিন্তু অবহেলিত বা সুবিধা বঞ্চিত বলা যায়, সেজন্যই কিন্তু তাদেরকে দেখতে অনেকে কিন্তু আসছেন না। একটু আগে যেমনটা বলছিলাম, আমরা আবারও বলছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর যে গ্রাম রয়েছে সেই শালুটিকর গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ এখানে কিন্তু পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন, এমনটাই কিন্তু এলাকাবাসী জানিয়েছেন। এবং বিকেলের এই মুহূর্তে আসলে তারা বাজার হাট করে নিয়ে বাড়িতে ফিরছেন, যেহেতু পানি রাস্তায় উঠে গেছে এমনটাই দেখছেন। আসলে অনেকেই বাজার হাট করে বাড়িতে ফিরছেন, যেহেতু সন্ধ্যার পর আর যেতে পারবেন না, যেহেতু এই এলাকাগুলোয় আসলে বিদ্যুৎ অনেকটাই আসা যাওয়া করছে প্রায় সময়, কিন্তু সবসময় কন্টিনিউ বিদ্যুৎ থাকে না, সেজন্য তারা দিনে দিনেই কিন্তু ঘুরে ফিরে যাচ্ছেন। শেখ সাগর আমাদের সঙ্গে, সমস্যা নেই ভাই, শেখ সাগর আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। ভাই একটু মাথা হবা, শেখ সাগর কই থেকে এরা? তো গেলাম তো কেউ পাশে গ্রাম আছে। আচ্ছা, কতদিন থেকে পানিবন্দী আপনারা আছেন?
মাসে 15 দিন যাবে 15-20 দিন যাবে। 15-20 দিন ত্রাণ বা আশ্রয় কেন্দ্র আপনাদের কোনো দেয়া হয়েছে কিনা একটু জানতে চাই। কোনো আশ্রয় কেন্দ্র বা কোনো ত্রাণ? না না রে বাবা, আমরা ওই রাস্তার আদারটা পানি দিই। পুরা সমস্যা। বিদ্যুতের পুরাই সমস্যা বা নেটওয়ার্কিং এর অনেকটাই সমস্যা হচ্ছে। অনেকটাই পানিবন্দী অবস্থায় এই এলাকার মানুষ কিন্তু বসবাস করছেন এবং যেমনটা বলছেন যে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদের কাছে আসেন নাই এখন পর্যন্ত। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন আসলে অনেকটাই পানিবন্দী অবস্থায় তারা রাত্রি যাপন করছেন এবং অনেকটাই রিস্কের মধ্যে রয়েছে এই এলাকার মানুষ। আসলে সিএনজি চালিত যে অটো রিক্সা গুলো আসলে অনেকটাই রিক্সের মধ্যে। আসলে গাড়ি ব্রেক অনেকটা খুবই স্পিডে যাওয়ার জন্য অনেকটাই জাম লেগে গিয়েছে রাস্তার মধ্যে। আসলে আমরা এই মুহূর্তে দেখছি এখানে অনেকেই রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ। শেখ সাগর আমাদের সঙ্গে রয়েছেন। ভাই, পানির কি অবস্থা? বাড়ছে নাকি কমছে? না, আলহামদুলিল্লাহ স্বস্তির খবর, অনেকটাই পানি কমতে শুরু করেছে। একটু রিপন ভাই জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে আসার পর আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে। কষ্ট লাগে, আর বিশেষ করে দেখা হবে যে একটা সিএনজি অনেকক্ষণ ধরে আসলো একটা এখানে একটা গর্তের মাঝে, কিন্তু আমরা তারা চাইছিলাম আমি একটু হেল্প করা লাগে, কিন্তু একলা পারলাম না। আরো 2-3 জন লই আছে এরকম যে তার সিএনজিটা উদ্ধার করতে। ধন্যবাদ। আসলে সিএনজি নিয়ে আসলে অনেকটাই মানুষ অনেক কষ্টে আছেন। সিএনজি যারা চালক আছেন তারা অনেকটা কিন্তু কষ্ট করছেন এই সময়। আসলে এই সিলেট মহানগরীর থেকে অনেকটাই দূরে আমরা অবস্থান করছি। সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর গ্রাম রয়েছে সেই শালুটিকর গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আসলে এখানে পানি অনেকটাই কমতে শুরু করছে। তারপরেও কিন্তু পানি আস্তে আস্তে নামছে এবং মানুষ অনেকটাই কষ্টের মধ্যে দিন যাপন করছে, রাত্রি যাপন করছে। প্রায় লক্ষাধিক পরিবারের মানুষ কিন্তু এখানে পানিবন্দী অবস্থায় আছেন, যেমনটা আমাদেরকে তারা জানিয়েছেন। আসলে পানিবন্দী অবস্থায় অনেক মানুষ রয়েছেন, তাদের কিন্তু পানিবন্দী অনেক মানুষ এখানে রয়েছেন। আসলে প্রচুর স্রোত রয়েছে পানির। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আসলে শেখ সাগর ভাই, এখন কি অবস্থা? আসলে অনেকটাই পানিবন্দী অবস্থায় মানুষ রাত্রি যাপন করছেন। আরিয়ান আমাদের সঙ্গে রয়েছেন, মুক্তার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আসলে অনেকেই সংযুক্ত রয়েছেন। আমরা সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর আঙ্গারজুর যে গ্রাম রয়েছে সেই গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আসলে প্রায় আমার হাঁটুর উপর দিয়ে কিন্তু পানি চলাচল করছে। আমি হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সর্বশেষ যে দৃশ্য তাদের রয়েছে গোয়েনঘাট উপজেলার শালুটিকর গ্রামের। আসলে একদম চারিদিকে কিন্তু থই থই করছে পানি। সিলেটের গোয়েনঘাট উপজেলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং অনেকেই সংযুক্ত রয়েছেন এবং দেখছেন। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং আমরা চেষ্টা করছি সিলেটের যে বন্যার যে বর্তমান পরিস্থিতি আপডেট দেওয়ার জন্য এবং সর্বশেষ আপডেট জানানোর জন্য আপনাদেরকে, প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষকে জানানোর জন্য। গোয়েনঘাট উপজেলায় আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি এবং দাঁড়ানো আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আব্দুর রহমান আমাদের সঙ্গে রয়েছে। পানি কমতে শুরু হয়েছে জেনে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমতে শুরু করেছে এবং রিপন ভাইয়ের সার্বিক সহযোগিতায় কিন্তু সিএনজিটি অক্লান্ত পরিশ্রমের সিএনজিটি অলমোস্ট গভীর গর্ত থেকে উঠেছে। ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। শাহরার উদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন, আব্দুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন, অনেকেই সংযুক্ত আছেন আমাদের সঙ্গে দেশ এবং প্রবাসের। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। আসলে রিপন ভাই, আপনার একটু জানতে চাই এখানে আসার পর আসলে মানুষের যে অবস্থা বন্যার দেখে আপনার কি মনে হয়েছে বা কি বলতে চাচ্ছেন? কষ্ট লাগে। একটু আগে দেখতে পাচ্ছি যে একটা সিএনজি কেন স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং আমার মনে হয় না যে একটু সকাল স্টার্ট হইব। একটু যদি আপনাকে কেন তারা ঠেলাইয়া প্রায় হাঁটু পানি অলমোস্ট আমাদের হাঁটু পানির উপরে হইব আমার কাছে মনে হয়। কারণ যেন গাড়িটা যে গর্তের মধ্যে পড়ছিল এখানে হাঁটু পানির উপরে আসলো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আসলে জাহিদুর রহমান রিপন ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা 19 মিনিট লাইভ আর 1 মিনিট লাইভ করে কিন্তু ইনশাল্লাহ লাইভ থেকে বিদায় নিব। সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিকর গ্রাম রয়েছে আঙ্গারজুর গ্রামের
দাগ যেমনটা এই এলাকাবাসী জানিয়েছেন, সেই দাগের এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং যেদিকেই তাকাই সেদিকেই শুধু পানি আর পানি। এই এলাকার মানুষ অনেকটাই পানিবন্দী এবং স্বস্তির খবরও তাদের কাছ থেকে যতটুকু জেনেছি আমরা এখন পর্যন্ত, আসলে অলমোস্ট অনেকটাই পানি কমতে শুরু করেছে এই এলাকায়। এই জনপদের মানুষ অনেকটাই কিন্তু পানি কমতে শুরু করছে। গত 2 দিন কিন্তু প্রায় কোমরের উপর বুক পানি ছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে যারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন লাইভে একটু আগেই, যে প্রায় কোমর পানি ছিল, কোমরের উপরও অনেকটাই কোথাও কোথাও বুক বুক পরিমাণ কিন্তু পানি ছিল। সেই পানি বেয়েও কিন্তু তারা বের হয়েছেন ঘর থেকে এবং দৈনন্দিন কাজের জন্য অনেকটাই কিন্তু তারা বের হয়েছেন জীবিকার তাগিদে। এই জনপদের অনেকটাই মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ। বাইরে ধন্যবাদ। আহমেদ শিফাত আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। অসংখ্য অগণিত মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আবারও বলছি, সিলেটের গোয়েনঘাট উপজেলার যে শালুটিগড় গ্রাম রয়েছে, শালুটিগড় গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম এবং সেখানকার সর্বশেষ বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি এবং আপডেট যে নিউজটি আমরা জানাতে চাই যে পানি অনেকটাই কমতে শুরু করেছে। আমরা আশা করব 2-1 দিনের মধ্যে পানি অনেকটাই কমে যাবে এবং স্বাভাবিক জীবনে এই এলাকার বা এই জনপদের মানুষ চলাচল করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল।